বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ মালাক্কা প্রণালী মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা থেকে পূর্ব এশিয়া যাওয়া বিপুল পরিমাণ তেল, গ্যাস ও পণ্য এই প্রণালী দিয়েই চলাচল করে। চীনের আমদানি করা জ্বালানির বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। কিন্তু সংকীর্ণ এই জলপথে যুদ্ধ, অবরোধ কিংবা ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিলে চীনের শিল্প উৎপাদন, জ্বালানি নিরাপত্তা ও রপ্তানি সবকিছুই একসঙ্গে চাপে পড়তে পারে। এই আশঙ্কা কি বেইজিং বহু বছর ধরে মালাক্কা ডিলেমা নামে বিবেচনা করে আসছে। এই ঝুঁকি থেকেই চীনের নতুন কৌশল করিডর হেজিং, মানে সমুদ্রপথের পাশাপাশি এমন একাধিক বিকল্প সংযোগ গড়ে তোলা যাতে একটি পথ বন্ধ হলেও পুরো সরবরাহ ব্যবস্থা থেমে না যায়। মিয়ানমারের কিয়াকফিউ বন্দর থেকে ইউনান পর্যন্ত তেল গ্যাস পাইপলাইন, পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে শিনজিয়াং পর্যন্ত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, মধ্য এশিয়া হয়ে ইউরোপের রেল সংযোগ সবই এই একই কৌশলের অংশ। বিনিয়োগকারী যেমন ঝুঁকি কমাতে সব অর্থ এক জায়গায় রাখেন না, তেমনি চীনও এখন সব বাণিজ্য জ্বালানি একটিমাত্র পথে নির্ভরশীল রাখতে চাইছে না। তবে বিষয়টি শুধু অর্থনীতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভূরাজনীতিও। তাই তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতা, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র তার মিত্রদের শক্তিশালী নৌ উপস্থিতি, সব মিলিয়ে বেইজিং এমন একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছে যা সংকটের সময়ও সচল থাকবে। গত এক দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বন্দর, রেলপথ, সড়ক ও জ্বালানি অবকাঠামো নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। এই কৌশলে লাভবান হতে পারে পাকিস্তান, মিয়ানমার, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। একই সঙ্গে ভারত মহাসাগর ও ইউরেশিয়ায় আরও শক্তিশালী হবে চীনের অর্থনৈতিক উপস্থিতি। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র এবং মালাক্কা কেন্দ্রিক কৌশলগত বাস্তবতাও নতুন করে হিসাব কষতে বাধ্য হবে। প্রশ্ন হচ্ছে, এই নতুন কৌশলে বাংলাদেশের অবস্থান কোথায়? বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরকে ঘিরে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্বও বাড়ছে। একসময় ভারতকে নিয়ে প্রস্তাবিত বিসিআইএম করিডর রাজনৈতিক কারণে থমকে গেলেও এখন বেইজিং বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডরের ধারণা সামনে আনছে। লক্ষ্য দক্ষিণ পশ্চিম চীনকে আরও দ্রুত বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা এবং আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ নেটওয়ার্ককে শক্তিশালী করা। নাদিম মারজান, সময় সংবাদ।